আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালো ভারত। দরবেশের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল সরকার। হাম ও উপসর্গে আরো 7 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি না মানায় জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসির পরীক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 8টার পরে সংসদ ভবনের সামনে সড়কে অবস্থান নেন তারা। এর আগে মঙ্গলবার বিকেলে পুনরায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ওপর সন্ধ্যার দিকে লাঠি চার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা পেছানো বা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। এর আগে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। এরপর বিকেল 3:40 আবার ফিরে আসেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিকেল 5:30টার দিকে সংসদ ভবনের দিকে যান তারা। একই দাবিতে দিনভর বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লা সহ আরো বেশ কয়েকটি জেলাতেও বিক্ষোভ করেছেন তারা। সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মোহাম্মদ মিরাজ হোসেন আলটিমেটামে বলেছেন, আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে গত 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থী বান্ধব করার দাবি জানান তারা। জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ দুঃখ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় উপস্থিত সংসদ সদস্য টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে স্বাগত জানান। আজকের সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে, সেই সম্পর্কে তিনি কথা বলেছিলেন। এই ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকে ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ভারত একটি আইনি বিষয় বলে উল্লেখ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণ আইনি বিষয় এবং তা যথাযথভাবে দেখা হবে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে
ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। গত বছর আগস্টে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে একাধিকবার হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি দিয়েছে। মানবতা বিরোধী অপরাধ ও হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে অনুরোধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিক্স লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপ ঋণখেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ হওয়ায় শাইনপুকুর সিরামিক্স আমদানি ঋণপত্র বা এলসি খোলায় যে আইনি জটিলতা তৈরি হয়েছিল তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের 27 নং ধারার 3 নং অনুচ্ছেদের বিধান শাইনপুকুর সিরামিক্সের ক্ষেত্রে কার্যকর হবে না। ফলে প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিন জমা দিয়ে শুধু কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারবে। তবে এই সুবিধার আওতায় দেওয়া কোনো ঋণ বা অর্থায়নের দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক নেবে না বলেও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঋণের বিপরীতে কোনো আর্থিক সহায়তা সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করতে পারবে না ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। দেশে গত 24 ঘন্টায় হামে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো 6 জন। এর মধ্যে ঢাকায় 4 জন ও সিলেটে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে 766 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 95 জন ও হামের উপসর্গ নিয়ে 671 জন মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব আজ সকাল 8টা পর্যন্ত। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।